বেগ আগলিতে সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধরে বন্দনা জানার সেপরাদি আমার ব্যাকুণর পরম পূজ্য শ্রাবক বুদ্ধ গণতন্ত্রে মুই বন্দনা জানার সেপরাদি ইয়ত শ্রদ্ধেয় বুদ্ধশ্রী বান্তে শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত বান্তে শ্রদ্ধেয় আনন্দ মিত্র বান্তে তারারেও মই বন্দনা জানার আরো যারা নতুন শিগন বান্তে আগাম তুমি যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা ইয়ত থুবইও ব্যাক পুনর প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই দিয়ান এক কান বাদি করে ধর্ম হতা হুতুম জানো শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক কিছুক্ষণ আগে দিন শুরুতে মুজে গো গাথা হইয়ং সিবিলতে মঙ্গল সূত্রর আত্রিক প্রকার যে ভগবান তথাগত বুদ্ধ হইয়ে তার মধ্যে প্রথম গাতাবো এক করে ফইলে গাতাবো সিবে আসেবনা চ বালানাং পণ্ডিতানাং চ সেবনা পূজা সা পূজনীয়ানাং এতাং মঙ্গলমুত্তম। এই যে মঙ্গল সূত্রর বিদ্রে ভগবান তথাগত বুদ্ধ ৩৮ প্রকার মঙ্গলর সদা হইয়ে তার মধ্যে এই একমাত্র গাথা ভগবান তথাগত বুদ্ধ তিনান মঙ্গলর সদা হইয়ে মানে তিনান মঙ্গলর সদা হইয়ে এক নম্বর আছে বানাচা বালানা মানে মূর্খ মানুষ লগে সঙ্গ করা না একটাকে হন মূর্খ মানুষের সেবা নকরা না আমি তো সেবা মানে বুঝতে সেবা শস্ত্র যারা মানে লোভিয়ত করা না হ্যাঁ তা অ্যাকচুয়ালি আছে বানাচা সেবা আছে বানাচা বালানা আছে বানা মানে আলাদা সঙ্গ করা না নমি জানা ইয়ার মধ্যে এক নম্বর মঙ্গল। দুই নম্বর আলাদা পণ্ডিতানাঞ্চা সেবানা অর্থাৎ পণ্ডিত পাঞ্জ লগে সংকরণা মিলানা। তিন নম্বর আলাদা পূজা সা পূজনীয়ানাম অর্থাৎ পূজনীয় ব্যক্তি পূজা করানা ইয়ার মধ্যে ৩ নম্বর মঙ্গলের কথা হইল। তা ভগবান তথাগত বুদ্ধ বেগ পইলে গাথাবত এই যে তিনান মঙ্গলের সদা হইয়ে এই তিনান মঙ্গলের গুরুত্ব এবং তাৎপর্য লনে লই যদি আলোচনা করা হয় হয়তো সময় বেগ ভাঙিব একখান একখান করে ফুদি ফুদি ভাঙি হলে আয় কোন মঙ্গলানোর গুরুত্ব আসলে হি উদিক করে নেই বুদ্ধ সিয়ানরা মঙ্গল হইয়ে ইয়ানের যদি ফুদি ফুদি অর্থ ভাঙিয়ে দিয়া হয় তাহলে একটা সময় বেগ লাগিব। তা মুই বিশেষ করে নেই বাতি করে জিয়ান হম এই তিনান মঙ্গলত্বন ইচ্ছে যে দিনত আমি যে উপলক্ষে একত্র হইয়ে তুমি ইচ্ছে প্রায় হাজার হাজার মানুষ ইয়ে থুব হইয়ে আমি দুঃখুন ভিক্ষু সঙ্গ থুব হইয়ে এই তিনান মঙ্গলত্বন ইচ্ছের আমার একত্রনার উপলক্ষ একখান মঙ্গল লগে খুব গভীর ভাবে তার সম্পর্ক আগে সে একখান মঙ্গল লগে পূজা সা পূজনীয়ানাং এতাং মঙ্গলমুত্তম পূজনীয় ব্যক্তিদের পূজা করা না উত্তম মঙ্গল বলি নেই ভগবান তথাগত বুদ্ধ হইয়ে। তো কোনো ইচ্ছে তুমি হিতে ইচ্ছো আমি হিতে ইচ্ছে হ্যাঁ যদিও বা তুমি ফাঙ্গুরি আইনো কিন্তু আমি হিতে ইচ্ছে তুমি হিতে ইচ্ছো তুমি ইচ্ছ দেয় বুদ্ধ শ্রীমন্তে পূজ্য বনবান্তের নির্দেশে ইদু ইচ্ছে হইতে ৩০ বছর আগে ইচ্ছে দেয় ৩০ বছর দূরে নেই ইচ্ছে ৩০ বছর হিসাব করলে অনেক অনেক গুরু গুরু তার জন্ম নয় অনেক আগে নিয়ত হয়তো ৩০ বছর এখনো নয় তার মানে তার জন্মর বহুত আগে শ্রদ্ধেয় বুদ্ধ শ্রীমন্তে এই এলাকা ইচ্ছে সাক্ষাৎ নেই মোটামুটি বলতে গেলে নিয়মিত রসুরি সুগলং শাখা বনবিহার অবস্থান করে। এই যে দীর্ঘ বছর ধরে নেতা অবস্থান করে ইদু গত্তাশালা বহু মানুষের বিভিন্ন ভাবে উপকার করছে তাই সেই উপকারের উপকার স্বরূপ ঈদত তুলে নেই তুমি যে দুঃখ মানুষ একত্রইও হ্যাঁ তার শ্রদ্ধা জানে ব্যক্তি হ্যাঁ আরেকখানা মঙ্গলের বাসায় হলে মঙ্গল সূত্রর বাসায় হলে পূজা করিবে ইচ্ছে দেয়। আমিও ঠিক বুদ্ধ শ্রীমন্ত্রে আমি হয়তো মানে একটা সরাসরি থা লাগাই দিক নেই দীর্ঘ বছর ধরে থাকার সুযোগ না ফেলেও আমি যে দীর্ঘ বছর ধরে চিনি আমি জাতক বছর পর্যায় লইয়ে
উপসম্পদা লইয়ে সাদা বজার করে চিনি তার সুনাম তার লক্ষ্মী বাপ্পা বিনয়ের প্রতি শ্রদ্ধাশীলতা ধর্ম বিনয়ের প্রতি যে শ্রদ্ধাবোধ ইয়ানার সদাই তো প্রত্যেকটি ভিক্ষু শ্রমণ মুভমে এবং তার বিচ্ছেদকরণ এই যে তুমি আমি উপলক্ষে আমি একত্র যে মূলত পূজনীয় ব্যক্তির পূজা করি ব্যক্তি হ্যাঁ ইয়ত আমার আমাদের সবচেয়ে পূজনীয় ব্যক্তি হিসেবে এই গোটা থুগইয়া মানুষজনের ভিতরে থুগইয়া ভিক্ষু সংঘের ভিতরে সবচেয়ে পূজনীয় ব্যক্তি হিসেবে গণ্য হতে এটা শ্রদ্ধেয় বুদ্ধ শ্রীকান্তে অ্যাকচুয়ালি মই হম্বে মঙ্গলসূত্র বা মঙ্গলসূত্রের অর্থ কথা ভগবান তথাগত বুদ্ধ আসলে পূজনীয় ব্যক্তি হারাই হই ইয়ত আমি চাক্ষুষ করিতে প্রত্যক্ষভাবে আমি হরবেতে বানতে হলে আমার পূজনীয় ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গলসূত্রের অর্থ কথা ভগবান তথাগত বুদ্ধ পূজনীয় ব্যক্তি হারাই হই সিয়ান একখানা আমার তো জানা করিব দে তা মই সিয়ান একখানা জানি দি দেয় বা ছদা লম্বা না করিম যা দিয়ে ইথুন করিম তা সিয়ান হলে ভগবান তথাগত বুদ্ধ হতে অর্থ কথা মঙ্গলসূত্র অর্থ কথা হতে জগতের ভিতরে সবচেয়ে পূজনীয় ব্যক্তি হলে তথাগত অরহৎ সম্মুখ বুদ্ধ সেই পরদি প্রত্যেক বুদ্ধর পরদি যারা অরহৎ শ্রোতাপত্তি সুকৃতাগামী অনাগামী মার্গ ফল লাভী সেই আর্য শ্রাবক ইউনো একটা জগত ক্রমান্বয়ে সবচেয়ে পূজনীয় ব্যক্তি তাই কোন সবচেয়ে পূজনীয় ব্যক্তির ভিতরে ভগবান তথাগত বুদ্ধ হিতে সে বরাদি প্রত্যেক বুদ্ধ হিতে সে বরাদি অরহৎ সহ আর্য শ্রাবক হিতে তার কারণ জ্ঞান এবং গুণের বিচারে মনে রাখবা জ্ঞান এবং গুণের বিচারে তথাগত বুদ্ধর তথাগত সম্মুখ সম্বুদ্ধর সমকক্ষ পৃথিবীর যুগত ত্রিলোকত অনজন্যে যার ফলে সংসারত ত্রিলোকত ত্রিভুবনত বুদ্ধত্বের পূজনীয় ব্যক্তি অবার আরো সাধনে জগতত অতুলনীয় পুণ্যক্ষেত্র বা কি হব অতুলনীয় পূজনীয় হিসেবে সবচেয়ে ভগবান তথাগত বুদ্ধই শ্রেষ্ঠ সে বরাদে প্রত্যেক বুদ্ধ বরাদে অরহৎ অনাগামী মার্গ হল লাভী সক্রিয়গামী মার্গ হল লাভী শ্রোতাবর্তী মার্গ হল লাভী এদিক করে নেই যারা আর্য শ্রাবক এগুলো ইয়ত শ্রদ্ধেয় বুদ্ধ শ্রীমন্তে তাই হয়তো সম্মুখ বুদ্ধই নয় তাই হয়তো কি হব প্রত্যেক বুদ্ধই নয় কি হব আর্য শ্রাবক বা অরহৎ মার্গ ফল লাভীও নয় কিন্তু আমি যারা ইয়ত ভিক্ষু সংঘ যে উপস্থিত আগে শ্রদ্ধেয় ইনক্লুডিং বুদ্ধ শ্রীমন্তে সহ আমি ব্যাকুণিত সেই আর্য সংঘ অর্থাৎ ইতিপূর্বে মানে এই যে জগতত যুগে যুগে যে বুদ্ধ আবির্ভাব হইল সেই বুদ্ধ যে শিষ্য গৌতম বুদ্ধ শিষ্য সহ যে আর্য শিষ্য নেলা অরহৎ শিষ্য নেলা এই যে আর্য শিষ্য বা অরহৎ শিষ্য আমি আর্য ধ্বজা ধারণ করিতে কি এই যে সাংহা ওরান হচ্ছে শিবরাম যিনি শিবর হয়ে দিয়ে হ্যাঁ এরিয়ে ফুল মরিয়ে এগুলোতে আর্য ধ্বজা ধারণ করছে আর্য প্রতিনিধিত্ব করিতে যার ফলে যারা একটু দিনের ভিক্ষু শ্রমণ আগন তারাও পূজনীয় সেই পাশাপাশি গৃহী সমাজত ভগবান তথাগত বুদ্ধ হত্যা গৃহী সমাজত গুরবে বরবেয়ে পূজনীয় মানে গুরবিয়ে বরবেয়ে পূজনীয় পোষাবাই বাম্মাই পূজনীয় হ্যাঁ আদ্যে বরণাই নাদিন পোষাবাই পূজনীয় এদিক কারণে সংসার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা বয়সদের ডাঙর তারাও সমাজত বা বৃত্তি জীবনত পূজনীয় হিসেবে বিবেচ্য তাছাড়া শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাল মহিমেলাতে ইচ্ছে তুমি এক কাম এই যে কেল্লা বছর হইতে শ্রদ্ধেয় বুদ্ধ শ্রীমন্তের জন্মদিন খুব সম্ভবত পালন করা হয় শূন্য আজ এই কেল্লা বছর হইতে তুমি একটা পূজনীয় ব্যক্তির উদ্দেশ্যে যে পূজা করো ইয়ানত কিন্তু অথালিয়ে শূন্য হয় অসংখ্য অপ্রমেয় শূন্য হয় যে শূন্যর বাগিদার তুমি যারা অংশগ্রহণ করো বিভিন্ন ভাবে সহযোগিতা করো এই পুণ্যের অধিকারী তুমি ব্যক্তি সম্মিলিত ভাবে অবাধি হাজে শ্রদ্ধা এবং কর্মফল বিচ্ছিন্ন করে নেই তুমি যে দিক দীর্ঘ সময় ধরে পুণ্য কর্ম সম্পাদন করেছ মুজুনি দিয়ে সেদিক ঘুরে যাবা পূজনীয় ব্যক্তির উদ্দেশ্যে পূজা করলে সেই পূজনীয় ব্যক্তিকে কৃতার্থ হয় তা খুঁজি হলে খুব স্বাভাবিক ভাবে তোমার নানাভাবে উপদেশ পরামর্শ দিনে দিই নানাভাবে তোমার উপকার করিব জিয়ান বুদ্ধ শ্রীমন্তে এটা 30 বছর ধরে না তোমার ঘুরিয়ে যেতে হ্যাঁ
এদিকে জন্মদিন পালে না দিলিও তুমি যেভাবে শত্রু প্রত্যেক দিনে দিয়ে ভিক্ষু সংঘরা বান্তের সমুদ্র ভিক্ষু সংঘরা যেভাবে শ্রদ্ধা সম্মান পূজা ঘুরিয়ে যাও এই জিনিস ফলে ইচ্ছে এ যাবৎ এত বছর ধরে নেই বিভিন্ন বান্তে হ্যাঁ বিভিন্ন জ্ঞানী গুণী বান্তে পূজ্য বনবান্তের সমুদ্র বিভিন্ন বান্তে তোমার নানাভাবে উপকার করিয়া ইত্যে আর পূজনীয় ব্যক্তিরে তুমি বিভিন্ন ভাবে পূজা করছো দেখ শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক পূজনীয় ব্যক্তিরে পূজা করলে এই জীবনত যেমন সুনামের অধিকারী হয় প্রশংসা পায় হ্যাঁ এই জীবনত যেমন ফল পায় সুফল পায় মৃত্যুর ফরাদিও উক্ত মানুষ সুগতি স্বর্গলোক জন্মগ্রহণ করিবারে মৃত্যুর ফরাদিও তে মানে হলো জন্মগ্রহণ করিবারে সিদ্ধুইতে অথালিয়ে সুগর অধিকারী হয় সে পাশাপাশি হমেমই সুল কর্ম বিভঙ্গ সূত্র অনুসারে ভগবান তথাগত বুদ্ধ হইতে যে পূজনীয় ব্যক্তিরে পূজা করিব আসন দিবার ব্যক্তিরে আসন দিব তিয়ে নেই সম্মান করিবার ব্যক্তিরে তিয়ে নেই সম্মান করিব বিভিন্ন ভাবে যারা সম্মানীয় ব্যক্তিরে সম্মান করিবা শ্রদ্ধা জ্ঞাপন করিবা তারা জন্মান্তর উচ্চ হুলক বেলা জন্মগ্রহণ করেন দেবে বর্বর বংশদায় সম্ভ্রান্ত বংশ জন্মগ্রহণ করিবা তারাও অতালিয়ে সম্মান পেবা সেটা জাত লেখা গেছে পূজা কো লাভাতে পূজান বান্দা কো পাতি বান্দানা অর্থাৎ যারা পূজা করেন তারা জন্মান্তর পূজা পান যারা বন্দনা করেন সেবা সম্মান করেন তারা জন্মান্তর বন্দনা হিমান শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা এই ধরনের পুণ্যকর্ম সম্পাদন করতে গভীর শ্রদ্ধাবত্তা একটা বজায় রাখে বাদে হ্যাঁ গভীর শ্রদ্ধা করিনে মানে শ্রদ্ধা করিনে করিবা সে পাশাপাশি কর্মফলের প্রতি বিচ্ছেদ একটা দরমরা করে নেই জন্মান্তরে এই সুফল আমি ভোগ করিব এই বিচ্ছেদ করে নেই তুমি যদি এই ধরনের পুণ্যকর্ম সম্পাদন করি যাও সেই পুণ্যের ফল তুমি জন্মান্তরে ভোগ করি পারিবা যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা ইচ্ছে যে তুমি জন্মদিন উপলক্ষে বান্ধের জন্মদিন উপলক্ষে নানান বাড়িতে পুণ্যকর্ম সম্পাদন করলা এই পুণ্যের ফলে তোমার ব্যক্তিগত সুখ মঙ্গল কায় উন্নতি শ্রীবৃদ্ধি হোক মনে হয় মোর বাতি করি ধর্ম দায়িত্ব দিল